গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 5 জুন শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার 12 সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অশ্বিনী রায় সরকার, বিমল বরা এবং অশোক সিংহল। এছাড়াও মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, কেশব মহন্ত, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, রনোজ পেগু এবং সুশান্ত বড়গুহাই। এদিকে বরাক উপত্যকা থেকে 2 জন মন্ত্রিসভায় স্থান লাভ করেছেন। তারা হলেন প্রাক্তন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। নতুন সদস্যের অন্তর্ভুক্তির ফলে মুখ্যমন্ত্রী সহ অসম মন্ত্রিসভার মোটে ক্যাবিনেট মন্ত্রীর সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়াল। হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় 5 নতুন মুখ। বাদ পড়লেন একাধিক প্রাক্তন মন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় এবার স্থান পেয়েছেন 5 জন নতুন মন্ত্রী। নবগঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন রামেশ্বর তেলী, চরণ বড়ো, নীলিমা দেবী, সুশান্ত বড়গুহাই এবং অশ্বিনী রায় সরকার। এছাড়াও পূর্বতন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিকেও এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মার প্রথম মেয়াদের মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এবার নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। বাদ পড়েছেন টিহুর বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারি, ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন এবং ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা। দিব্যাঙ্গ প্রবীণদের বিনামূল্যে সহায়ক সামগ্রী দিতে মূল্যায়ন শিবির 8 জুন থেকে হাইলাকান্দি জেলায় বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গ এবং প্রবীণ নাগরিকদের সহায়ক সামগ্রী বিতরণ করতে হাইলাকান্দির জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আগামী 8 জুন থেকে জেলার বিভিন্ন স্থানে মূল্যায়ন শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়তা এবং আরবিআই রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা প্রকল্পের সাথে সঙ্গতি রেখে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই মূল্যায়ন অভিযানের শিবিরগুলি জেলার 5টি স্থানে পরিচালিত হবে। 8 এবং 9 জুন আলগাপুরের এএলসি কলেজে 2 দিনের শিবিরের মাধ্যমে এই অভিযান শুরু হবে। 10 জুন শিবিরটি দক্ষিণ হাইলাকান্দি ব্লক ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত দক্ষিণ হাইলাকান্দি আইসিডিএস প্রকল্পের সিডিপিও কার্যালয়ে স্থানান্তরিত হবে। কাটলিছড়ার বাসিন্দারা 11 জুন কাটলিছড়ার এসকে রায় কলেজে নির্ধারিত পরবর্তী শিবিরে অংশ নিতে পারবেন। দ্বিতীয় 2 দিনের শিবিরটি 12 ও 13 জুন লালাবাজারের রুরাল কলেজে অনুষ্ঠিত হবে। জেলাভিত্তিক এই অভিযানের শেষ পর্বটি 15 জুন হাইলাকান্দির লক্ষ্মী শহরের হরিকিশোর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমগুলি সংশ্লিষ্ট সার্কল অফিসারদের তত্ত্বাবধানে এবং শিশু বিকাশ প্রকল্প কর্মকর্তার সহায়তায় পরিচালিত হবে। প্রকল্পের অধীনে যোগ্যতা যাচাইয়ের জন্য সুবিধাভোগীদের অবশ্যই নির্দিষ্ট নথিপত্র আনতে হবে। গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে পাতারকান্দিতে সংগঠিত এক নৃশংস হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হারিয়ে যাওয়া একটি গরুর খুঁজে বের হওয়া 3 যুবককে গরুচুর সন্দেহে আটক করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ইয়ারগান দিয়ে গুলি করার অভিযোগও উঠেছে। গুরুতর আহত 3 জনের মধ্যে 2 যুবক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, পাতারকান্দি থানার অন্তর্গত মামবাড়ি গ্রামের বাসিন্দা হাজিরা বেগমের একটি গরু গত 1 জুন সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়। গরুটির সন্ধানে হাজিরা বেগমের ছেলে জিলাল আহমেদ, দেওরের ছেলে আমির হোসেন এবং ননদের ছেলে ইসলাম উদ্দিন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করতে থাকেন। অনুসন্ধানের এক পর্যায়ে তারা নালুগাঁও মণিপুরি বস্তি এলাকায় পৌঁছান। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের গরুচুর সন্দেহে আটক করে। এরপর শুরু হয় মারধর ও নির্যাতন। আহতদের পরিবারের দাবি, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তারাও হামলার মুখে পড়েন।
কৃষ্ণেন্দু পালের পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিতে সহচরিতে আনন্দের জোয়ার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অন্তর্ভুক্তির ঘোষণায় সহচরী এলাকায় নেমে আসে উৎসবের আবহ। নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পরপরই ব্যবসায়ী প্রতিষ্ঠান সহচরীর কর্মচারী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মন্ত্রিসভায় কৃষ্ণেন্দু পালের পুনর্নিয়োগের খবর পৌঁছাতেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা একত্রিত হন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সামনে এবং জাতীয় সড়কের ধারে শুরু হয় আনন্দ উদযাপন। বাজি পটকার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পাশাপাশি উপস্থিত মানুষের মধ্যে লাড্ডুসহ বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ করা হয়। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কর্মচারী ও সমর্থকরা। দীর্ঘ অপেক্ষার পর 3 দিন দেরিতে 4 জুন দেশে প্রবেশ করল বর্ষা। মৌসুমি বায়ুর প্রবেশে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। 6 জুন থেকে অসমের একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী 11 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত কয়েকদিন ধরে ব্যবসা গরমে জ্বলছে নাজেহাল রাজ্যবাসী। আকাশে কালো মেঘ দেখা গেলেও অনেক জায়গায় বৃষ্টির ফোঁটাও পড়েনি। এরই মধ্যে স্বস্তির খবর দিল মৌসুম ভবন। 6 জুন থেকে রাজ্যের প্রতিটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, কুকড়াঝাড়, চিরাং, বড়পেটা, বঙাইগাঁও, কামরূপ মহানগর, লক্ষ্মীমপুর, ধেমাজি, যোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায়। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে আকস্মিক বন্যা এবং ভূমিধস-প্রবণ এলাকায় বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলেছে দুর্যোগ প্রশমন বিভাগকে। হিমন্ত 2.0 মন্ত্রিসভায় ফের কৌশিক রায়। বরাক উপত্যকা জুড়ে আনন্দ উচ্ছ্বাস। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন হিমন্ত 2.0 মন্ত্রিসভায় পুনরায় স্থান পেলেন লক্ষ্মীপুরের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়। তার পুনর্নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই বরাক উপত্যকা জুড়ে আনন্দ উচ্ছ্বাসের আবহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত কেবল একজন নেতার প্রতি আস্থারই প্রতিফলন নয়, বরং বরাক উপত্যকার রাজনৈতিক গুরুত্ব ও প্রতিনিধিত্বেরও স্বীকৃতি। নতুন সরকার গঠনের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে নানা জল্পনা চলছিল। বিজেপির বিপুল জয়ের পর সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কৌশিক রায়ের নাম প্রথম থেকেই আলোচনায় ছিল। অবশেষে বৃহস্পতিবার তার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটে। কাঠিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহল, সাধারণ জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, দিন কয়েক আগে শামসুল হক লস্কর নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী ওই ভিডিওতে কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের নাম উল্লেখ করে এবং বদরপুর এলাকার প্রসঙ্গ টেনে একাধিক বিতর্কিত, আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করা হয়। সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপির একনিষ্ঠ কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সচেতন নাগরিকদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিহাড়া পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এজাহার দাখিল করেন। এজাহারে সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক ও উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ তুলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দোলাইর পালংঘাটের আনোয়ারপাড় সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় কুশল দাস বয়স 35 নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় কুশল দাস অসুস্থ হয়ে রাস্তার পাশের একটি ড্রেনে পড়ে যান। কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পালংঘাট আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। মৃত কুশল দাস রুকনি তৃতীয় খণ্ডের জামালপাড় আনোয়ার রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।